প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব। আমি কসবাগ খানা মাহফিল গেছি, নাম করলেছি নালে তুমি যাবার মইনপুর চাকরি করো, নাম কন যেত না, গ্রামের নাম কন যেত। আমি মাহফিলও গেছি পরে আমার নিয়া ফলাফাইনে একখানো বোয়াইছে। তো ফলাফাইনে বোয়াইছে আসছে পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেক তার হাতও দৌড়ে দৌড়ে আইসে। আইসে এখন না খাইছে মুস্তাক হয়েছি কেন হেন। এবার কথার নমুনায় বুঝছে এবার সোহে কম দেখে, যেহেতু এবার বিজি গায় মানুষের আমি বুঝ জ্বালাইছি এবার সোহে কম দেখে। এবার করছে গীতা তো ফলাফাইনে কইছে ওইটা হেন বই রয়েছে কখনো কখনো। তো আমি আবার হাত বাড়াই দিছি, এবার আর হাতও গিয়া ধরছি ধরে সেটাকে আমিও আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে, আপনি মুস্তাক ফয়েজ যাও, আপনার ওয়াজ আমরা বাজারও হেবলা আবার ওই মোবাইল টোবাইল বাড়িয়েছে না, ক্যাসেট ক্যাসেটও লাগায় গতি সেটের দিন আমরা সকলে শুনি। ফলাফাইনে আপনার খুব বক্ত বেশি। তো কই আছে এবার আমার আত ধরলে তো আন্তাজে কখনো গালটা আছে এটা বিষয়টা সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমার কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারা বাঁচাও। তো আমি কই বন। তারপরে বইছে ফলাফাইনে কমল লাইনটা দিছে, আটটা লাইনটা দিছে। তো আমি এবার 2টা কমলের কোয়া দিলাম। এবার দেখি দোয়া করতেছে আল্লাহ, এবার আল্লাহ বাঁচাও। তো হেতার কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি গেল। আমি আবার আপেল বেড়াইয়া দিছি, না আপেল খাও আঙ্গুর খাও, তেহত আর আমার যায় না, তার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কর না কেন। আমি যা খাওয়ানোর খাই ভাই সবজির আবার খাইছি আর দোয়া। আচ্ছা দোয়া টোয়া করছে। এরপরে আমার ফলাফাইনে হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে আইয়েন। তা আমার ফলাফাইনে যখন নিত লইছে এবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা। আমি আইসি ওয়াজ বইয়ে থাকবে সর্ব। তা আমি আর এটা কই না কি বইয়ে বইয়ে কমলা খেলে সর্ব, তো তারপরে এবারে কষ্ট পাইব মনে এটা আর না কই আমি আমি তো ওয়াজে করতাম আইসি যাই। হুজুর আপনার লোক ওদের গোপন কথা আসি। আমি তো এতক্ষণ ধরে বইয়া রিশন কর না গেলি হুজুর কইয়ালা হনে এটা নিরক্ষণ কুদুর বাইরে যাইতো। আমি ফলাফাইন বাইরে যাও, ফলাফাইন বাইরে গেছে হুজুর দরজাটা কুদুর লাগাইয়াই কি তারে। তো আচ্ছা আমি দরজা লাগাই আইছি, গরিব মানুষও এবার একটা চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, নিজে একটা গেঞ্জি আছিল ফুরান এটা খুলছে। কয় হুজুর চানছেন আমার ফিডও কি দেখা যায়। আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পরে, গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পরে, ফুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ, ফুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা যায়। আমি ওখানে লগে লগে আমার সোফা নিয়ে এটা কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি, আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ, বুড়া বেড়া সোহে দেয় না। এই সমাজটা কি কোনো মানুষ নাই, কেডা এই কাম করছে কেডা। আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বুলাইতেছি। আমি বললাম বাবা, ও বাবা তোমার এই কাজ কে করছে, তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে। এই সমাজটাত কি মানুষ নাই, এখানে কি কেউ ধরে নাই। আমার কান্দা দেখে আবারও হাউমাউ শুরু করছে। কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না। আমার 7টা মাইয়া, আমি খালি আল্লাহর লগে কান্তাম, আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও, আমার বংশের একটা বাতি দিও, আমার বিডানা যেন উজ্জ্বল থাকে সজাগ থাকে একটা ফুট দিও। 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে। জোর ফলা পাইলে মার পাগল হয়, তে আবার পাগল হইছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার বুকও ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায় তার মাথা দাঁত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট আমার ফুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিনা দেই, কাগজের টুপি কিনা দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি, সাইরফাইল চাইয়া আলগা বাড়ি, তার বউয়ানি দেখা চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুকা আমার এক গুল দেওয়া বয়াইছে, তার মারে আর এক গুল দেওয়া বয়াইছে। বয়াইসেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কি তা ক, তুই ক, তুই আমার একটা ফুট ক। আমার বউয়ে কালকে কয় আপনারা লইয়া মিলে খাইতো না,
আপনারা রে বিলে জুদা কইরা দিতাম। আমি চিল্লাম দিয়া কইছি আমার কি আরেকটা ভাই আসেনি? মাইদি চোখে দেখা না শৈল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। আব্বা আমার দমন নাই, মানে না। আপনারা তো সাইয়া বিয়া করাইছেন, এটা কোন আশা টানছেন আমার ঘর, তাই দিয়ে আমারে বুদ্ধি দেয় আপনারা রে জুদা কইরা দিতাম। বাপটায় কান্দে আর কয় পুত্রে সুখের দরকার আছে, আমরা আর বাঁচাম কয় বছর, আমরা আর বাঁচাম কয় বছর। তোর মা একবার রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝদাম দিচ্ছা, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তাই আমরার দিকে চাইয়া চোখ তুললা চাইতে পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝায়, তে হাল চাষ কইরা গরুটি গোয়াল করে বান্ধা উঠানো মাত্র আইসা আতহন ফাজুন্ডা, তার বউ তার মান নামে হেসা মিশা কিতা জানি লাগাইছে, তেমনি রইদে তেল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মা হাউমাউ করে কাঁদছে, আমি গানা তাইয়া চিল্লান শূন্য দিছি তো, আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মাসিন চুত্তা, আরে এটা করলে কি? তা তার মারে সাইরা ওই যে ছোটবেলা পড়াইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছি। সব নিয়ে আদর আচ্ছা ফেরত দিছে। আমার পুতে আমার আদর করছে, মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ। আবার কান্দে আর কই হুজুর বদদুয়া দিই না। আমি দেখছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, ও মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? ওই সানলা দোহান হেতার লগে দোহানদারি করে দেখে হেতে আত্মীয় হয়েছে, হেতার বউ আত্মীয় হয়েছে, দাওয়াত দিয়ে না খাওয়াইয়া কাপড় দেয়। আর মায় এবিডি কাপড় সিরা সেদিন এবিডি ফ্যান গালতো লইয়া কাপড় অর্ধেকটা ফুড়িয়া গেছে গা। এই মার কাপড়ের খবর নাই, তে বেআইন ফাচ্ছে, তে লুঙ্গি কিনা দেয় বেআইনে ইয়া কিনা দেয়। খাড়াস তুই অহন আর আপনাকে ওরে বইতো কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা ভাই দিয়া কইম যেই লোক হয়েছে জায়গা হয়েছে না, ভালো তো না বইন না বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণ যা দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি বাইক সেইরা দেয়। আচ্ছা খবরই পাচ্ছি, লড়াচড়া করুন নাই, খেলুই তখন লাগবে। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখা লাগবো। ফরিক কইব বাইদে কাফাকাফি করলে হইতো না,
পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি দিবে সেই আপনি কাফা কাফি কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হল গেছে গিয়া সেরাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল রইল কারো। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়ে আছে, দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ, তো তে বইয়া বইয়া যেন কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, কেন কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে, কই স্যার কাফি না স্যার, করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনা আমি আইলাম, কাফস স্যার কাফি না স্যার, কাফে না কই আছে এই ডোতে কাফে, স্যারে করে তুই যে ওহনো কাঁপতে আসত, কই জিরে স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বইনাটাও কাফে দরিন্নাটাও কাফে। সারুকার এটা কি তার তুই কি শুরু করছো, তুই কেলেঙ্কারি করবি, তুই এমনি কাফুস কীর্তি কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি কয় স্যার কাফার কি দেখছেন, কয় কাফা কোন সময় শুরু হইব, কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না কাফা কারে কয়, তখন না টের পাইবেন কাফা। দৌড় যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, পার্শ্ববর্তী সুলতানপুর ফাজিল মাদ্রাসার সুনামধন্য সুদক্ষ অধ্যক্ষ, আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ মৌলানা কবির আহমদ সাহেব উপস্থিত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ ক্বারি মৌলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরিচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বরিচং এবং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের কাছের মানুষ অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা, পার্শ্ববর্তী ষাটশোলা দরবারের সুযোগ্য পীর সাহেব কেবলার সাহেবজাদা পীরজাদা মুস্তাফিজুর রহমান সাহেব। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহিলা সমাবেশে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব। কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, কুমিল্লা উত্তর ব্রাহ্মণপাড়া উত্তর চান্দোলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, আমার প্রিয় ভাই জনাব অধ্যাপক আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন অধ্যাপক হারুনুর রশিদ, এই গ্রামেরই সন্তান। উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, প্রিয় পরিচালক, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করেছিলাম যে বলার আগে আপনারা বৈশা যাবেন, আমি কিন্তু কয়েকবার চাইছি আপনাদের দিকে, আমার বলার জন্য আপনারা দেরি করবেন এটা আমি বুঝি নাই, এখনো খেলে রয়েছি। ভিতরে আসেন, এই তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাও, আমাকে যতদূর আগালে আমাদের দেখা যায় এতটুকু পর্যন্ত আগাও, বেশি না, আমাকে যতটুকু দেখা যায় ওই পর্যন্ত আসো। আর বাচ্চারা কথা বলে কে, আপনি শুনেন না যে কথা কয়, সমস্যা তো এইটাই। খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপটিরে ডাক দেউন না নাই, এইটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশত 330 জনে না আসিল সংসদ, এই ডাক দেউন না আসিল না দিকে হবো না ভাই, গাউন লাগছে
ঠিক কিনা কম? আপনারা ডাক দেন না, যদি থাকতো কথা শুনতো তাহলে কেউ কিন্তু পদত্যাগ চায় নাই, আর দেশ ত্যাগ চায় নাই, সকলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ এই কথা হইতো না, দেশ ত্যাগ। ঠিক কিরকম? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোন আলেম ওলামা, কোন ইসলামী দল, কোন রাজনৈতিক দল, কোন মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন, কি ফায়সালা! আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে, টেরো তো পাইছি না আগে। মার হাবা কইতেন না? এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না রাস্তায়। মনে হয় যেন আমি মাথায় যেতে আইছি, আর তারা আইসে গরিব উঠতে, এই একটা ভাব। ভিতরে আসো, এই কচ্চরঙ্গের পঞ্জাবি মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে এখানে। হ্যাঁ, তুমি আগাও আগাও না কেন? তুমি কি গঞ্জির লোকে কান্টুফি সিলাইলিস একবারে? ফাঁসা বড় বড় সিলাইলিলা নাকি রে? ওমালা আড়াইছে কে কোনটা? কারবার কারবার। আগাও, সবাই আগাও। এই ওই যে গাছের লোকে হালাম চলেছি, ভিতরে আসো। তোমরা আটটা কইছি, ভিতরাইতা কইছি। এই ভলেন্টিয়ার লাগতো না, ভলেন্টিয়ারও বই এলাও। সবাই আসো, অটোগুলো এখান থেকে সরান। হয় পেছনে নেন, সাইলেন, সামনে নেন। মাহফিলের বরাবর অটো খেলা করে দেখা, অটো দেখাইতে আসো, সবাই আসো। এই তো মার্শাল্লাহ, এই তো, হ্যাঁ আসো আসো। হ্যাঁ মার্শাল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কাটা খাইছি দৌড়া। আসেন, আসো ভিতরে এসে বসো। মার্শাল্লাহ একটু সুন্দর হয়েছে। আমরা জানো কি দূরের মানুষ আছে কেউ, তো দরকার কি? আসেন। আরো যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও। যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল আইসা, একেবারে মনোযোগের সাথে বসবেন। লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না। আমি যখন দেখাম যে আপনারা জোরাইতে আছেন, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না। মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও। আয় ছেলে, মোবাইল বন্ধ করো। সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় আর শুনো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ। আমরা সবাই মিল্লা যেমনি মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতেও একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হল ওই তালায় আমার হকর বলো আল্লাহ বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না। সেদিন কারেন্ট গেলছেন গা, পরে আমি মোম ধরাইতাম গিয়া, একটা গোলাপ ফোটা মোম ফোরছে, পরে ওমাকে কইছিলাম দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা যদি সহ্য হইতো না, যেটা এটা হুদু দেওয়া নয়তো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম। কেন আমরা কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরো সহ্য করতেন পারতেন না। পাঞ্জাবি না জাজরা করে লাইছেন, আতো ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। সবাই বৈশা যান, কেউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে দুইজন আর প্রদিয়া রয়েছে, ভিতরে পড়ো। তোমরা দুজন ভিতরে আসো, এসে বসো। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, হাসাহাসি করো না। সবাই কোন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করুন। এবার মাহফিল আইতে আইছে, হ্যাঁ আইও না মাশাআল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা দুইজন ভলান্টিয়ার এখানে থাকবা। কেউ দাঁড়াইতে রইলে বুঝাইয়া ভিতরে ফাড়াইবা, আর যদি বুঝনা মানে অন্যতন কইল। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা। ইউটিউবে তো সবসময় আওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা শুধু আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যেই ফ্যান ফিনচত বইতে পারছি টাইট তো এটা। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে।
যে আমরা বারানি মাহফিলও গেছিলাম, আমরা বাড়ি দূরে দেখে আমরা ওয়াজ হুন্ডাইতাম পারছি না, এটা অনেক শরমের কথা, এটা আমরা করতাম না ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম তোমরা। একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝাইয়া শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবা, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে কইতে আছি, আমি যে ধমক দিতাম পারি এটা বুঝি তোমরা জানো না। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। কয়দিন ধরে কইছে পালাই না পালাই না পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলা পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিছ, কত মানুষের সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলা পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদয় হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোন দেশে এই ইতিহাস নাই, ঠিক কিনা বলে? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে এমন কাজ করছে, তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, হ্যাঁ ফাইলে, ঠিক নিও কথা না, ঠিক নেই? সবাই কথা কই, নমুনাটা কি যাইতেছে তার পাইতেছো না? হ্যাঁ, যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলের সভাপতির ফেলছে এবার না কইলে আমরা কই কেমনে? আপনার কথা কয় আর কি, কবির ভাইয়ে কই মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এই রে আল্লাহ যা কয় তাই করে।
কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই, এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা কম? একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটারে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না, কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কম? তোমার বুঝে দল্য আছে না দল্য আছে। এই হারুন ভাই এদিকে ফিরে বসে, ওয়াজ এখন আপনি হ্যালো সাইড শুনতে ঘটনায় বোঝা যায় পরে নির্বাচন করবো বুড়ের বেঞ্চাই জানিছি আমার দিকে ঘুরে বল, আমি ভাই দিকে ঘুরে, ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি গুজ্জা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসো হালে ঘুরা লাইয়ে দিয়ে বাবা ঘুরে ঘুরে না। হ্যাঁ এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, এটা বুঝ আছে কে করে। মার হাবা বলেন, হ্যাঁ সবাই কোন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না কি করে না? আল্লাহ আমরার মতো না, আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম, আমরা তারা এই খাচ্ছতের মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোড়ে জোড়ে লা ইলাহা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই,
মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো। তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল, দুই নম্বরে তোমার কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বুঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন দল মানুষের ব্যাপারে কলম ধরেন না। এক নম্বরে হচ্ছে নাবালক, দুই নম্বরে হচ্ছে ঘুমন্ত, তিন নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগি পিঠা দিয়া মাইরা ফালায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আবার মুরগি ফাইরা ফালাইছে, আবার দৌড়াইয়া কয়েকজন আইসা কয় ব্যাকল কি করবা, কপালও আসিল, তারে কিছু কইয়া লাভ নাই। ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই দিচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আমরা গাইয়াইতেছেন ছুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লান দিয়া ফইরা বেহুশ হইয়া তার রু বার হয়ে গেছে গা। ঘুমের তৈরটা আপনি স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজের স্বপ্নে দেখছি নিজে রাতে এরকম গরুকে জব দিয়ে আমরা গাইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মইরা গেছে গাইরা। হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিছুই তো না। ঠিক কিনা কম? কিন্তু এই গাইটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তো মরে গেলে গা মার্ডারে ধুয়ে দিব গা। ঠিক কিনা কম? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাইয়াইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়াইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন, কবে স্যার চেহারা চিনতাম পারছি না, কোন সময় মারছেন, কই ঘুমের ভিতরে এবারও আইস দিয়া লাগবে। ঠিক নেই কথা না? ঠিক নেই? ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সোয়াব দেখলেও সোয়াব হইতো না, এই দেখতে গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিছু লাভ লসের হিসাব নাই। তারপরে ব্যাককল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোট মানুষ তারও কোনো বিচার নাই। এর লিগা আল্লাহ আকল দিছে। এই সুইটটা ফোলাটা তে বুঝে না, তে যে ফানি ফইরা মরলে ফললে মরে যাবো গাতে, ফানি দেখলে আতাই তো মনে কয় তার মা দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আইনা সেটা ঘর হতাইয়া এরপরে এইরকম বাঁশ বেঁধে রাখছে দরজার ভিতরে, তে যেন বাড়িয়া যাইতো না পারে, ঘরটারে জালখানা। ঠিক নিও? এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে ফানিত ফললে তে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বোঝা যায়, তলে ফেটে গেলে বোঝা যাবো কি ফানি। এর লাগিয়া মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাঁশ বেঁধে রাখে, এগুল দিয়া হেগুল দিয়া, তো এইটার ভিতরে কান্দাকাটি করে, খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যাইতো দেয় না। অ মুসলমান, মায় জানে আমার ফুতে ফানিত ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে, আমার আল্লাহ কি এর থেকে কম বুঝে না বেশি বুঝে? আরে কথা কয় না, কম বুঝে না বেশি বুঝে? মায় ফুতের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া, আল্লাহর মায়া কম না বেশি? এত বেশি মায়া লইয়া আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তোমার তিনটা জিনিস দিছে, তোমার আকল দিছে খাড়াইয়া খাড়াইয়া কামো লাগাইবা, কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা, বুঝা বুঝা মানবা, মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা। এরপরে নবী দিছে, কয় নবী যে মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধারে মানবা। এর লাগি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আম্মা গো, ও আম্মা, আল্লাহ যে কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আম্মা গো, আল্লাহ দি কোরআন শরীফ আয়াত নাজিল করছে, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, বেকলের দল আইসলি দুনিয়াত খাইতি। কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা তো জানো না, এই দৌড়ে আমার কাছে আসো। ফাত্তাবিউনি, নবী কয়, নবীজিরে হিয়ে দিছে আপনি কোন, ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো। আমারে ভালোবাসা এই কথা কইছে না, আমারে অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। অর্থাৎ আমি যেমনে ঘুমেতে উঠি তোমরা এমনি ঘুমেতে উঠবা, আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনি ঘুমাইতা যাইবা, আমি নিজের জীবনটারে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা। আমি বিবির লগে স্ত্রীর লগে যেই ব্যবহার করি তোমরা ফইরা ফইরা জান না নিজের বউয়ের লগে এই ব্যবহার করবা। আমরা ছুট্টা চারটারে যেমনে আদর করি তোমরাও এমনি করবা। আমি নায়নাত করলে কান্দ লইয়া যেমনে ঘুরি, সাজদার ভিতরে আমার নাতি হাসান হুসাইন কান্দ উঠটা লাইলে আমি সাজদা তুরতাম চাইও উঠি না, এটা নিয়ে আনন্দ কর, তোমরা এমন করবা। এরপরে যেমনে আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা, যেমনে আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা, আমি যেমনে আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা। ফুটেও যদি অন্যায় করে সারা সারি নাই, ঠিক কিনা? আমি তো ছাড় দিছি না, তোমরাও ছাড় দিবা না, তাইলে তোমরা হইবা আশেকে রাসূল। আর আশেকে রাসূল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহর। আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে তোমার জীবনে যত গোনা সব গোনা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের সব গোনা মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ। অহন আর আপনাকে ওরে বইতো কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা ভাই দিয়া কইম যেই লোক হইছে জায়গা হইছে না, ভালো তো না, বইন না বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণ যা দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি বাইক সেইরা দেব। আচ্ছা খবরই পাচ্ছি, লড়াচড়া করুন নাই, খেলুই তখন লাগবে। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখা লাগবো। পরীক্ষা হইব বাইদে বাইদে, কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি দিবে সাই আপনি কাফাকাফি কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হল গেছে গিয়া সেরাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল রইল কাঁদে। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়ে আছে, দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ, তো তে বইয়া বইয়া যেন কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইন দৌড়াই আইছে, কেটা কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে, কই স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইন, আমি আইলাম কাফস স্যার, কাফি না স্যার, কাফে না কই আছে এই ডোতে কাফে। স্যারে করে তুই যে ওহনো কাঁপতে আসত, কই জিরে স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বইনাটাও কাফে দরিন্নাটাও কাফে। সারুকার এটা কি তার তুই কি শুরু করছো, তুই কেলেঙ্কারি করবি, তুই এমনি কাফুস কীর্তি কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি কয় স্যার কাফার কি দেখছেন, কয় কাফা কোন সময় শুরু হইব, কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না কাফা কারে কয়, তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষা তোমরা কি কাফাকাফি করবা? সবাই সেই নবীজির রাতক্ষণ অনুসরণ অনুকরণ করি। ঘরে যখন আসে তিনি কেমন আমরা তো জানি না। আম্মা জানায় সাকয় কানা খুলুকুহুল কোরআন, তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও, তিনি হইলেন গোটা চরিত্রটাই হইল তার কোরআন। মানে কি, কোরআনে যে আদেশগুলো আছে উনি মানছে, কোরআনে যেই নিষেধগুলো আছে উনি ছাড়ছে। ও মুসলমান, আমাদের আর এক আম্মার নাম হল উম্মে সালামা। উনারে জিজ্ঞাসা নবী কি রহব, নবী যখন আইটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হাইটা যায়। এই নবী আমার তোমার আমার নবী, এই নবী নিজে আল্লাহরে চিন্না লাইছে, আমরারে চিনানের লাগিয়া অনেক চেষ্টা করছে। আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে
এই প্যান্ডেলে যারা আছি, যারা দাঁড়াই আছি, বৈশা রইছি, যারা ঘর থেকে আমার মায়েরা বোনেরা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হব, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান? সবাই আমার দিকে তাকাও, সবাই চান? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। জান্নাতে যাবেন যখন হাত তুললে যাবেন, নামার হাত নামা। সবাইকে আমরা জান্নাতে যাবে, কথা কি ঠিক হলো? ইনশাআল্লাহ। এখন নবীজি কয়, ও জান্নাতে যে যাইবা, কথা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? লগে লগে কইবেন, আওয়াজ দিয়া কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। কয়টা? মাত্র তিনটা জিনিস। হারুন ভাই, যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব লইলে হারুন করে, তা আপনি কবেন আল্লাহ হ্যান দিয়া না, তা আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে, তুমি এদিকে আস, থাকো আমার কাছে, থাকো আরশের কাছে, ছায়ার ভিতরে। ছায়া টায়া দো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা গল্লা পড়বো, টুফি টাফি মাল কাটাইতো না। হন ফেরি থাক আমার হেন দেখো ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে, কবে ভাই ফেরেস্তা করে, কব কোন ফেরেস্তা? আল্লাহ। মালিক কো, মালিক এদিকে আসো, আব্দুল মালিক এদিকে আসো। এই আব্দুল মালিক, আরে রেদওয়ান, কবে রেদওয়ান করে কি শান্তির রেদওয়ান? আরে কথা না, শান্তির না রেদওয়ান? আরে না, ফেরেস্তার নাম রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? রেদওয়ান করে, কবে আল্লাহ বিজয় হলো, কাহারুন ডারলো, আরে লইয়া জান্নাতের দরজাত লইয়া যা। আর হুরগাল মান যারা আছে, তারা কফট এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে, এবার আরে লইয়া লইয়া যাইতে আছে। এবারে তো খুশি মনে এক কাইক দেওয়ার জায়গা দুই কাইক দিয়ালায়, দেখে যে সামনে ফেরেস্তা হুড়গাল মান বেরিয়ে দাঁড়াই রইছে। এই যে ফেরেস্তারা এই বেড়ে বাচ্চারা দাঁড়াই রইছে, মহিলারা লাইন ধরে তার সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে আসেন ভাই সাহেব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনা ডাকো, বিছনা ডাকো। কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাওটাও দৌড়ে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লগে লগে তল ফুটে যাবো গা, শৈল খাউজ উঠবো, খাদ্যতে পারতো না তো ফুটাটা সন্ধ্যে বিছনার তলে খেলুইয়া খাদ্যাই আবার কেউ তালাইবো। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর মন্দায় কইব, এই রইদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়ে ইত্রও কইসা না, সুইটা সেটারেও কইসা না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে বালা আসিল। এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসিত হইয়া গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবার ঠোঁটের কাছে আইতে আছে। এবারে ডক 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 করে খাইতে আছে। এবার ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বাটাত মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনটা কেবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক দেওয়া কেবো আরেক গ্লাস খাইলে আমি ফুটতে দিকে আনলাম আমি। কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাটে আর দেয় না। আল্লাহকে হারুন টেনশন করিচ্ছা, লাইন করতে আসি, শরীরটা একটা সিহন গাম দিব, গামটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত। 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়া যাবো গা, আল্লাহর আওতায় লইয়া যাবো গা। যে কইব বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন। আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসা সকলটা কম দিব 5 কেজি করিয়া, আপনার লাইনটা দেখে ব্যাকল করেন, তুই লাইনে করে সুদ করতে যা শহীদার দিয়ে পাঠাইতে আসি। তেও বুঝা লাগছে 5 কেজি না বস্তা। বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বলি ঠিক কিনা ক? নাদান কি হুবেন না? নাদানের তো জাতফত আছে বেড়া। আগে শুনতাম কিছু কাম করে কিছু খায়, ওখান দিয়ে অ্যালট বেড়ে বিলে খাইয়া লাইছে, কাগজপত্র কোকয় দি সাবাইয়া খাইয়া লাইছে, কাগজ বেড়াই বাটফাটের দল কয় না এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফতফাত ফতফাত করে ঘি সঞ্জয় তো কি একটা রঙ্গ পড়ছে। হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া। আল্লাহ বাপ সবাই কো আমিন। এবার আস্তে জুড়ে কর আমিন।
মরহুম ওয়াজ কি উফরে ফুটতেছে নারা দিয়া বলছে এটা যে কইতেন কই আওয়াজ করে কবেন বলে না আমিন হ্যাঁ আচ্ছা ছেড়ে দেন কুস করে বইয়ে বুঝছে মার হাবা বলো জোরে বলো মার হাবা তাইলে এই কত হইলো কয়টা না তিনটা জিনিস যদি পাওয়া যায় আল্লাহ কবে তুই আমার জিম্মা তাইয়া পর তুই লাইনে কারণ লাগতো না লাইনে কারণ লাগতো দিবে যা শহীদার দিয়া ভাড়ায়া তোর জান্নাত তো যাওন দিয়ে না তুই লাইনে করিস তোর আবার কি হিসাব তুই তিনটা কাম কইটা যাইতে হইব করো এক নাম্বার দুর্বলের প্রতি কোমল ব্যবহার আমরা দেশে একটা কথা আছে কয় ঠেলার নাম বাবাজি যার লাডির জোরবালা মানুষে তারে সম্মান করে আল্লাহর নবী কয় উল্টারা এই কারবার হইতো না যে দুর্বল তার লোকে ভালো ব্যবহার করবা যে সবল তার লোকে ভালো ব্যবহার করে আল্লাহ পিত্তে দেয় এমনি গুন্নি করে ঠিক তার 7 ফুট তে হুই দিয়ে উঠে তার দলটা ক্ষমতা তে কথায় কথায় হুমকি দেয় দলটা কইলাম করি তো একটা করুন হইছে তে বড়বড়ায় দলটা করে নবীজি কয় ভালো ব্যবহার করতে হবে কিন্তু এই ধনীর লোকে না গরিবের লোকে শক্তিশালী মানুষের লোকে না দুর্বল মানুষের লোকে দুর্বল মানুষের লোকে ভালো ব্যবহার করবেন এটা নবীজি কয় যদি এটা করতে পারো কয়টা না এক নম্বর হলো দুর্বলের লোকে ভালো ব্যবহার মুবাশশির কার লোকে মুবাশশির কি মুড়া কবে আছে লাল লাগছে না আমার দিকে পাও মার হাবা কয় না ভালো ব্যবহার করতে হবে কি গরিব ধনীর লোকে না গরিবের লোকে লাডিওলার লোকে না দুর্বলের লোকে দুর্বলের লোকে আবার দুর্বলের লোকে পক্ষা খেলিতে গিয়ে আবার কোনো ইয়া করণ যেত না অনলাইনে সাপোর্ট করণ যেত না ভর্তিয়া বাজারও আমার গাড়ি রেখে দিয়েছে একটা ইয়া পাতারে লাগাই দিছে গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে তো গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে পরে সকলে আইয়া সেটা হুজুর কিতা করবেন তে গরিব মানুষ আরেকবার আইয়া কয় তার একটা তো লাডি দাও যেহেতু গরিব হুজুরের মাথার 2টা ফিটা দুঃখ হাতে গরিব তো গরিব এই বাংলাদেশও ধনীর পক্ষে কথা কই না একজনে ফাইলাম ভোট দুই আনে বাটারে কত তো ধৈর্য তো দুর্বল লিখি থেকে আকাম কুকাম করবো তো গরিব দেখে আরেকবার গাড়িতে লাগাই দিব তো এটা কি মেনে নেওয়া যাবো নাকি অন্যায় তো অন্যায় ধনীও করলে অন্যায় গরিবও করলে অন্যায় ঠিক কিনা কও কিন্তু আমরা তারাই এসে একটা মুহূর্তে হতে কি করবেন গরিব মানুষ তাই তো গরিব মানুষ তো বুঝ করে চলবো না তে আরেকবার গাড়িতে লাগাই কি তো দুর্বল দেখে কি তারা খেরকুলে তাগুন লাগাই দিব তো দুর্বল দেখে কি আরেক তারা মূলত লাগিয়ে খাই নেবো আরেক তারা নতুন গাছটা লাগাইছে আমরা বলি আমি 10টা থেকে 5টা খাইলে খাই এলো তো গরিব দিকে কি এটাকে মান্য নন যাবো দুর্বল মানে অন্যায় যে সাপোর্ট দেওয়া যাবে না দুর্বল মানে অসহায় তে ন্যায় করে চলতো চায় তে হকের পথে চলতো চায় এরপরে তারে মানুষে টিটকারি মস্করা করে তুমি ধনী মানুষ তুমি ন্যায়বান মানুষ তুমি পরহেজগার মানুষ ওই ন্যায়ের পথে চলতে যায় যেই দুর্বল ওই গরিব ধনীর দ্বারা যে মস্করা টিটকারির পাত্র হয় যে গুম হয় খুন হয় যার বিরুদ্ধে মামলা হয় ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে ঠিক কিনা কও আমরা দেশে তো লাঠির জোর দেখলে সকলে এবার পক্ষে সকলে স্লোগান দিয়ালায় সকলের পক্ষে স্লোগান দিয়ালায় ঠিক কিনা কও না পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগেও গজবাইব এই স্লোগানটার লাগেও তুমি শাস্তি পাবে আরো সহজ করে কই একবারে সহজ কঠিন ওয়াজের দরকার নেই আমরা এগুলো আমরা যেহেতু একবারে সহজ করে বুঝন দিয়া কথা একটা লোক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন সহজ কথা কোনো ফাট্টাফাট্টি না কোনো রাজনীতি না একজন লোকেরে আমরা সকলে মিললে মনে করেন আমিও কবির হুজুর বাড়াইয়া আমির ভাই বাড়াইয়া হারুন ভাই বাড়াই সকলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি এবার যেই দিয়ে আইয়ে এটা চুরি করা মনে করেন আহারে কিতা মনে করেন এবারে যেই দিয়ে এটা চুরি করা না তখন আমরা যে জানি না হইন না এই সুরের এমপি বানাইলাম সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই আমি কি মনে হয় কি আন্তাজ হয়নিও আমার কথা আন্তাজ হয়নি কারণ আমার বুট ফাইয়া এবারায় এমপি হইয়া এবারায় গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম না চাইলেও পায়াম কারণ মাছ ধরিনার যেই ভাগ ডুলার হইনারও হেই ভাগ ঠিক কিনা কও সহজে মসজিদ গেছেন কথা এই কথা ঠিক আছে নি কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা ধৈর্য কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লই আয় আমি কইয়া ফাড়াইছি একটা ফলারে তো তে এই টুপি ডাইনা যে দূর অন্যায় করছে
আমি অন্যায় বেড়াই কি এত কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তে কোনো কবির হুজুরের টুপির মাথা তার দৈন্যার মতো বেড়া নাতে, ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, ভোট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং বোনার ভাগিও বুঝ করে ভোট দিয়েন, সামনে বুড়াইলে বুঝ করে দিয়েন। অহন যদি আমি কেউ মা বাপ তুইলা ফত কই ব্যাপারটা বলে নাগাইছেন ভিসা রে, আমরা কি দুইটা রাখতাম ফারি গরু ধরে? তইলে গরু দৌড়াইতে পারে জুড়ে, মাথা বড়, কান বড়, চোখ বড়, সব বড় হওয়ার পরে গরুরে মানুষ কয় না, আমারে মানুষ কয় কেরে? আমার কুদুর আহল আছে দেখে আমারে মানুষ কয়। আর আমি যদি গরুর মতো কাম করি আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা আল্লাহ আবার কি মানুষ? আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার কয় বালুহুম আদাল, তে জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও? আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়, আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়। আমরা তো খাদ্য গরু ছাগলের তে খারাপ, পশু পাখির তে খারাপ, নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাদ্য। একটা কাউয়া আগে দেখছি মারা গেলে 500-600 কাউয়া এই কাউয়াটার কাছে কা 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 করে, কাউয়াটা খালের তলত ফেটে রয়েছে, এই গাছের ডালে মালে কাউয়া। আমি কই কি তার এত কাউয়া কেরে? একটা কাউয়া মারা গেছে দেখা বাহি সব কাউয়া এলাকার আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা ঢাকা রাজধানীতে 2006 সালে আমরা 28 অক্টোবর নিজে দেখলাম, পত্রিকায় দেখলাম, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের উপরে পাষণ্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে, নাচছে, ঠিক কিনা কও? আমরা আর বড় মানুষ বেড়া, আমরা আর বড় মানুষ, আর বড় কুত্তায় কুত্তা রয়েছে, আমি মানুষ রয়েছি। আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমরা কুত্তা এখন ভালো হয়েছে, মানুষ এখন কুত্তা হয়েছে, ঠিক কিনা কও? আমরা কি মানুষের কাতার আসিনি বেলা? খাদ্যটা তো খারাপ হয়েছে। মানুষ কাউয়া একটা মারা গেল, দুনিয়ার কাউয়া এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য, আর মানুষের ফিটটা মাইরা তার উপরে লাফাইতে আছে। এরপর আমরা মানুষ রয়েছি কি কারবার? কি এমপি হইলে আরেকটা হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুই বাপ বদলাস কীর্তি, তুই বাপ বদলাস কীর্তি, ভেড়ি থেকে জামাই বদলাই আইসু কীর্তি হেন, ঠিক না? একটু চিন্তা করে চলি, মনটা যা ধরে তা করে না, থাকতেন না তো দুনিয়া, থাকতেন না। তারা 1 বছর আগে যারা আছিল কই তারা? আর যেই মাহফিল তারা আছেন, আপনারা আছেন, আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায়, কোনো গ্যারান্টি আছে এটা? তো কিসের জিন্দিগি করেন? এত বেড়াগিরি এত বেড়াগিরি, কিসের বেড়াগিরি? বেড়াগিরি দেখেন না রাখো। সুতরাং এইটাই জিন্দিগি, এটা একটু বুঝা চলবে। আমরা আহল কম তো, আমরা তো চিন্তা করতাম পারি না। কুদ্দুর চিন্তা করণ লাগবো, না করলে হইতো না। মানুষ তো আমরা মানুষ, আল্লাহ বড় শখ করে আমরা মানুষ বানাইছি। এই আর কয়টা না, এই কয়টা না? 1 নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাতা পিতার সঙ্গে কোমল আচরণ, এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, সার্বক্ষণিক ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জোহরের নামাজ জোহরের টাইম হইলে ফরজ, ফজরের নামাজ ফজরের টাইম হইলে ফরজ। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না, এটা সময়ের সাথে সম্পৃক্ত। যতক্ষণ জোহরের আজান না দেয়, আজান না সময় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না। আব্বা আম্মার সাথে যে সম্পর্ক, এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই, কোনো বছরের লগে সম্পর্ক নাই, কোনো দিনের লগে নাই, কোনো রাইতের লগে নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাঙালির কলজার টুকরারা, মুরব্বী আব্বারা,
মুশতাক ফয়েজি যদি আর না আসে, মুশতাক ফয়েজ যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে, মেলের ভিতরে রায় হইছে, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সংবিধান হয়ে গেছে। এটা আমি আল্লাহর রায়, আবাদত করবা আল্লাহর। আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, কোমল ব্যবহার করবা, শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ এর আবাদত করণের হুকুম দিত, কারো আবাদত করণ যেত, তইলে ফুতাইত্রে কইল তোর আব্বার আবাদত কর, সাজদা দিলে তোর আব্বারে দে, আবাদত করলে তোর আব্বার কর। যেহেতু আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না, আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি কোমলতা যারা পাও না, তারা হইল আম্মা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তারা। আর আমরা দেশ এত কষ্ট লাগে মাঝে মাঝে, এত কষ্ট লাগে, বাপের খবর নাই, মার খবর নাই। সানলা বাজার একলগে দোকানদারি করে, হেতারে বেআই বানাইছে, হেতার বউরে বেআইন দেহে, হেতে বাইতেলে মুরগা জব করে। এবে দিয়ে গিয়া বুড়া মানুষ কইছে কি থাকো বউ, তোমরা করে যখন মুরগা জব করো, সোহেনে বলে দেখে না, মুরগা দিতে হে বলা আসেনি রে, খাচ্ছ তো আসেনি, সোহেনে বলে দেখে না, মুরগা দেহে বলা জানো, নাক দেওয়া ফুটানো হইছে না, না হোক গন্ধ গিয়া লাগে মুরগার গন্ধ। হরি রে হরি রে, ওই সানলা দোহান হেতার লগে দোহানদারি করে দেখে হেতে আত্মীয় হয়েছে, হেতার বউ আত্মীয় হয়েছে, দাওয়াত দিয়ে না খাওয়াইয়া কাপড় দেয়। আর মায় এবিডি কাপড় সিরা, সেদিন এবিডি ফ্যান গালতো লইয়া কাপড় অর্ধেকটা ফুড়িয়া গেছে গা। এই মার কাপড়ের খবর নাই, তে বেআইন ফাচ্ছে, বেআইন ফাচ্ছে, তে লুঙ্গি কিনা দেয় বেআইরে, বেআইনরে ইয়া কিনা দেয়। খাডাস তুই, খাডাস তুই, ঠিক কিনা কও? তুই অপদার্থ, তুই অপদার্থ, তুই মানুষ নামের কলঙ্ক। তোর এবিডি ফেডলনটা ঠিক হয়েছে না, তোরে এবারায় তোরে শুরু থাকতে আঙ্গুলো ধরে বাজারও নিয়ে লজেন কিনা দেওয়ান ঠিক হয়েছে না তোর, ঠিক কিনা কও? তুই আব্বা আম্মায় দোষিন চত্তা কথা কি একটা মনে পড়ছে, এটা কইলে তা আজ আর অন্যদিকে যাইতাম না, এখন শেষ করে আল্লাহ আল্লাহ যা করে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার মাহফিলও গেছি কবির ভাই গত কয়েক বছর আগে কসবা, তখন আমার ওয়াজ জীবন শুরু। এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়েছে 33 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 33 বছর ধরে ওয়াজ করি। প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব, আমি কসবা একখানা মাহফিল গেছি। নাম কইলেছি নালে তুমি যাবার মইনপুর চাকরি করো, নাম কন যেত না, গ্রামের নাম কন যেত। আমি মাহফিলও গেছি, পরে এই আমার ইনিয়া ফলাফাইনে একখানো বয়াইছে, তো ফলাফাইনে বয়াইছে আসছে পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেক তার হাতও দৌড়ে দৌড়ে আইসে, আইসে এখন না খাইসের মুস্তাক ফয়েজি গেল হেন। এবার কথার নমুনায় বুঝিয়ে এবার সোহে কম দেখে, যেহেতু এবার বিজি গায় মানুষেরে আমি বুঝা লাইছি, এবার সোহে কম দেখে। এবার করছে গীতা, তো ফলাফাইনে কইছে ওই তো এখন বইয়া রয়েছে, কখনো কখনো। তো আমি আবার হাত বাড়াই দিছি, এবার আর হাতও গিয়া ধরছি, ধরে সেটাকে আমিও কহ আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে, আপনি মুস্তাক ফয়েজি, ও আপনার ওয়াজ আমরা বাজারও হেবলা। আবার ওই মোবাইল টোবাইল বাড়িয়েছে না, ক্যাসেট কয় ক্যাসেটও লাগায়, গতি সেটের দিন আমরা সকলে শুনি। ফলাফাইনটা আপনার খুব বক্ত বেশি, তো কই আছে এবার আমার আত ধরলে তো আন্তাজে কখনো গালটা আছে, এটা বিছেটা বার করুন যায় না। এবার আত ধরে আগইতে আগইতে গাল পর্যন্ত গেছে গিয়া, সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমারে কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারা বাঁচাও। তো আমি কই বন, তারপরে বইছে ফলাফাইনে কমল লাইন না দিছে, আটটা লাইন না দিছে। তো আমি এবার 2টা কমলের কোয়া দিলাম, এবার যদি দোয়া করতেছে আল্লাহ, এবার আল্লাহ বাঁচাও। তো হেতার কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন, আমি আবার আপেল বেড়াইয়া দিছি, না আপেল খাও আঙ্গুর খাও, তেহ তো আর আমার যায় না, তার খানা দিয়ে দোয়া পাইলে বার হাবা কর না কেন। আমি যা খাওয়ানোর খাই ভাই বিষব দিয়ে এবার খাইছি, আর দোয়া আচ্ছা দোয়া টোয়া করছে। এরপরে আমারে ফলাফাইনে এক হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে আইয়েন। তা আমারে ফলাফাইনে যখন নিত লইছে, এবার এক হুজুর আপনি কখনো ওয়াজও যাবেন গা, আমি আইসি ওয়াজ করে বইয়ে থাকলে সারবো। তা আমি আর এটা কই না কি বইয়ে বইয়ে কমলা খেলে সারবো, তো তারপরে এবারে কষ্ট পাইব মনে এটা আর না কই আমি কই আমি তো ওয়াজে করতাম আইসি যাই। হুজুর আপনার লোক ওদের গোপন কথা আসি, আমি তো এতক্ষণ ধরে বইয়া রিশন কর না গেলে হুজুর কই আলা হনে এটা নিরক্ষণ কুদুর বাইরে যাইতো। আমি ফলাফাইন বাইরে যাও, ফলাফাইন বাইরে গেছে, কই হুজুর দরজাটা কুদুর লাগাইয়াই কি তারে। তো আচ্ছা আমি দরজা লাগাই আইছি, গরিব মানুষও এবার একটা চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে,
নিজে একটা গেঞ্জি আছিল ফুরান, এটা খুলছে। কয় হুজুর চানছেন আমার ফিটও কি দেখা যায়? আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পড়ে, গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পড়ে, ফুরাটা ফিটের ভিতরে তিতা পড়া দাগ, ফুরাটা ফিটও তিতা পড়া একটা দাগ দেখা যায়। আমি ওখানে লগে লগে আমার চোখ ফাইন এটা কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি, আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ, বুড়া বেড়া সোহে দেয় না। এই সমাজটা থেকে কোনো মানুষ নাই, কেউ এই কাম করছে কারা? আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বুলাইতেছি। আমি বললাম বাবা, ও বাবা, তোমার এই কাজ কে করছে? তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে? এই সমাজটাকে মানুষ নাই, এখানে কি কেউ ধরে নাই? আমার কান্দা দেখে আবারও হাউমাউ শুরু করছে। কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না। আমার সাতরা মাইয়া, আমি খালি আল্লাহর লগে কান্তাম, আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও, আমার বংশের একটা বাতি দিও, আমার বিডানা যেন উজ্জ্বল থাকে, সজাগ থাকে, একটা ফুট দিও। সাত মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে। জোর ফলা পাইলে মার পাগল হয়, তে আবার পাগল হইছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার বুক ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায়, তার মাথা দাঁত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট আমার ফুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিন্না দেই, কাগজের টুপি কিন্না দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি, তে সাইরোফাইল চাইয়া আলগা বাড়ি, তার বউয়ানি দেখালা, তে চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুকা আমার এক গুল দেওয়া বয়াইছে, তার মারে আর এক গুল দেওয়া বয়াইছে। বয়াইছেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কি তা ক, তুই ক, তুই আমার একটা ফুট ক। আমার বউয়ে কালক কয় আপনারা লইয়া বিলে খাইতো না, আপনারা বিলে জুদা কইরা দিতাম। আমি সিল্লাম দিয়া কইছি আমার কি আর একটা ভাই আসেনি? মাইদি চোখে দেখা না শৈল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। আব্বা আমার দমন নাই, মানে না, আপনারা তো সাইয়া বিয়া করাইছেন, এটা কোন আজাত আনছেন আমার ঘর, তাই দিয়ে আমার বুদ্ধি দেয় আপনারা জুদা কইরা দিতাম। বাপটায় কান্দে আর কয় পুত্রের সুখের দরকার আছে, আমরা আর বাঁচাম কয় বছর, আমরা আর বাঁচাম কয় বছর। তোর মা একবার আনলে গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝদাম দিচ্ছা, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তাই আমরার দিকে চাইয়া চোখ তুললা চাইতে পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝায়, তে হাল চাষ কইরা গরুটি গোয়াল করে বান্ধা উঠানো মাত্র আইসা তখন ফাজুন্ডা তার বউয়ে তার মান নামে হেসামিসা কিতা জানি লাগাইছে, তেমনি রইদের তেল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মায় হাউমাউ করে কাঁদছে, আমি গানা তাইয়া চিল্লান শূন্য দিছি, তো আমিও তো চোখে দেখি না। ওটা নয় সে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মাসিন চুদ্দা, আরে এটা করলে কি? তা তার মারে সাইরা ওই যে ছোটবেলা পড়াইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম,
যত্রে আদর করছিলাম সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছি। সব নিয়ে আদর আচ্ছা ফেরত দিছে। আমার মধ্যে আমার আদর করছে, মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ সব শেষ। এবার কান্দে আর কই হুজুর বদদুয়া দিই না। আমি তো কইছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, বউ মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা, মনে রাখবা, মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? কয়টা না? কয়টা? এক নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা। 3 নম্বরে তোমার কর্মচারীর সাথে সৎ ব্যবহার। আমাদের দেশে ময়মনসিংহ থেকে রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে, আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আর একরকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় অনেক ঘরে এরকম আছে, জিফুত লইয়া এবার খায় একরকম, কামলার লাগিয়া ধান কালুন্নার লাগিয়া রান্দার আরেক মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, হেতান দিয়েও খিদা লাগিয়া রয়েছে, খাইতে আছে। আব্বা আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন না। এই বসো, এটা মুঠো এটা করা যাবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি যে নিজে খাই একরকম, কর্মচারীরা খাওয়াই আরেক রকম। এটা করা যাবে। আমরা সব সময় খেয়াল রাখবেন, কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইবেন, কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া তারপরে একরকম তরকারি কাম লাগলে ভাগে কম খাইবেন, অসুবিধা কি, কম করে খাইবেন, কিন্তু কোনোদিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাদেম আনাস এবং জায়েদ, কোনোদিন তারা আলগা খাইছে কোনো প্রমাণ নাই। নবীজি এক প্লেটের ভিতরে বয়াইয়া খাওয়াইছে। আনাসে তো এটার একটা কইয়া লাইতাম কথাটা, কয়াম কেমনে তেজে উঠলো, কেউ তারে যাতা দিয়ে বইলেন না। হ্যাঁ দেখে আসা, হ্যাঁ সাধ্য রে, উঠতেন না কেউ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একদিন নবীজি ডাক দিছে, 10 বছরের খাদেম। কয় বছরে? কথা কেন, কয় বছরে? 10 বছরের খাদেম আনাস রে নবীজি একদিন আনাস করে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে আমার মনটা হন ভালো আছে, তুই আমার কাছে যা চাওনের চাইয়ালা, আমি আল্লাহর কাছে কইয়া তোরে কবুল করাই দেন। তুই আমার 10 বছর ধরে খেদমত করছ, জীবনে কিচ্ছু চাইছ তা কিতা চাইতি মনটায়? কয় আনাস কই ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক নেই। কয় হ কথা ঠিক, তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর লেগে কবুল করায়। নবীরে হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? আনাস কয় আচ্ছা সাহেব পাইছে, আজ আর সারাসারি নাই। আচ্ছা আমরারে যদি কেউ এরকম কইতো, আপনি কি তা কইলেন? দহিন ফারের শব্দে ক্ষেত্রী আমরা রইলে ঠিক নেই। আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ, কর্মচারী হইতে পারে, কি
বুদ্ধি আল্লাহ দিছে। এবার আনাসে কই ইয়া রাসূলুল্লাহ আমি যা চাইবো তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন? কয় হ আমি তাই তোমার জন্য চাইবো। কয় যদি আল্লাহ আপনি যদি এইটাই মনের কথা হয় তাইলে আপনি একটা কাজ করেন, আমি দুনিয়ার ভিতরে যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি জান্নাতের ভিতরেও আমি আপনার খাদেম হইতে চাই। কথার ওজন কুদ্দুরা আল্লাহ আপনি আর আমি কি দিয়ে বুঝি? ব্যাক করলে না, আরে ব্যাক কর। তুই জান্নাতের ভিতরে আরেকবার খেদমত নবীর খেদমত করবি কি? তুই নবীর খেদমত করবি কি? তুই তোর খেদমত করিস না তো কত মানুষ ঘুরবো জান্নাত যাইতে পারলে। আর আনাসে কি কায়দা করে দেখেন, সাইসে নরম করে সাইয়া বসে কিন্তু বড় জিনিসটা সুবহানাল্লাহ কেন তো কত নরম করে চাইছে নবী গো আমার কিচ্ছু লাগতো না, 10 বছর খেদমত করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি জান্নাতে যখন যায় আপনি যখন জান্নাতে যাইবে আপনি যদি আল্লাহ কয় খাদেম টাদেম লাগবো নি আপনি আমার নামটা কই সুবহানাল্লাহ কইতেন না? আনাসে করে নরম হইয়া মাথাটা নোয়াইয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিছে। নবীজি কয় আনাস রে, ও আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই এত বুদ্ধিমান হইছ কবে? তুই চাইলি শুরু করে চাইয়া বইস বড় না, তুই চাইছ শুরু করে আমার খাদেম হইতে চাস কিন্তু চাইয়া বইস বড় জিনিস। কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কই বুঝছে চাইছ তুই মনে করছ খাদেম আর মালিক কি দুই জায়গা থাকবনি? তুই তো বুদ্ধি করে কইস না আমার জান্নাতুল ফেরদাউস দিয়েন, তুই শুরু করে কইস আপনার খাদেম বানাইয়েন, তইলে মালিক যেহেন খাদেম দহেন। এখন তো তুই বুদ্ধি করে আমার জান্নাতরা তুইও ঢুকা লাইছ, তুই আমার জান্নাতটা কায়দা করে ঢুকা লাইলি। চাইলি তো শুরু করে কিন্তু চাইয়া বসে তো বেড়া যাইতে জিনিস, চাইয়া বসে তো বেড়া যাইতে জিনিস। তুই তখন আমি যেই জান্নাত যাই তুই যদি আমার খাদে বস তাহলে তো সেই জান্নাত তুইও পাইবি। কই ইয়া রাসূলুল্লাহ এটা বুঝ করে তো চাইছি, এটা তো বুঝ করে চাইছি। কেমনে কইতাম জান্নাতুল ফেরদাউস চাই? গরিব মানুষ, কর্মচারী মানুষ, এতটা আশা করি কেমনে মুডে বেড়াইয়া না না ইয়ে এর লাগিয়া ওই কার্ড লজেন্ডার লগে কার্ডিটা যেমন এক দামে বেচা হয়, ওই হাজির ব্যাগের ভিতরে করে ফিফরা যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব যাইয়ায় এর লাগে বুদ্ধি করে আপনার লগে জান্নাতটার ভিতরে ঢুইকা লাইলা। আগে বাঁশের কার্ডিওলা লজেন বেচত না, কেজি মাফা বেচত, কেজি মাফা। এখন কি বাঁশটি আলগা ব্যস্ত, লজেনটি আলগা ব্যস্ত না? সবজি পাইকারি একখানো তইলে বাস লজেনের যেই দাম, লজেনের লগে কাটি লাগার কারণে সেই দাম। ওই হাজির ব্যাগের যেই দাম, হাজির ব্যাগের ভিতরের ফিফরারও সেই দাম। হাজিও গেছে গা সৌদি আরব, ফিফরাও হন গিয়া সৌদি আরব ঘুরে, ফিফরা গিয়া মদিনা শরীফ রোজার সাইড গুল দিয়া বা সুবহানাল্লাহ কয় না রে? ও বাঙালির মুসলমান, আমরা তো নাদানের মতো কত জানজের চাইলাম হয়, কইলে বল কত টাইম দেন লাইকা লই আই, কিতা কিতা রাখবো লাইকা লই আই, কোনটা কইয়া কোনটা হালানি যায়। কিন্তু বুদ্ধি কইরা আনাসে কইছে আমারে জান্নাত যা লাগতো না, আপনার খাদেম বানাইয়েন, জান্নাত তো এ সারবো। বারানির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বসার এই কবুল মাহফিল তো উড়ন যেত না বল বইয়া না লাগবে, বইতে বইতে তো রাত না ফজরের আজান দি দিয়ালা বইয়া লানসিফা দিয়া উঠে মার হাবা না। ও সহজ কথা, কঠিন কথার দরকার নাই। মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটার আল্লাহ সুবহানাল্লাহ কেন তো কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা খাও? সবাই মিললে আমরা দোয়া করা, একটা লোক আর আটতাম না রাস্তা দিয়া। হাঁটি বন্ধ করো, হাঁটাহাঁটি বন্ধ। সবাই মিললে আমরা এখন দোয়া করা, দোয়ার আগে একটা লোক লড়তাম না। কিন্তু সব প্রত্যেক বছর মাহফিল লোক এটা আমরা মনের চাওয়া, ঠিক নিও? মনে করেন না আমি দাওয়াতের লেগে কইতে আসি, আগামী বছর চাইলেও আমি আইতাম পারতাম না। আমার আগামী বছর একবারে রোজা পর্যন্ত ক্লিয়ার, শিডিউল শেষ, আর আসার সুযোগ হবে না।
আমি আয়ার নাই দুয়ার বাজারটা কায়েম থাকার দরকার আছে নাকি না? দরকার আছে নিও আমার কথা কেন আসেনি? দুয়ার বাজারটা কায়েম থাও, এটা আমরা তো মাহফিল বুঝছি না। আপনি বুঝছেন কি? তা মাহফিল বুঝছেন নি? ফুস্টার, মাইক, লাইট, গেট, ফিসা বুঝে রয়েছে, ওয়াজ চলতে আছে, এটার নাম ওয়াজ। তারা ওয়াজ বুঝছে না। ওয়াজ বুঝছে কেন জানেননি? আপনার আম্মা যে বিডি কবরও এ বিডি বুঝছে ওয়াজ কি জিনিস। আপনার আব্বা যে বেড়ায় কবরও, তারা কিতা করতেছে এখন রুহানি হালাতে মাহফিলের সারি খালি দৌড়ে ফেরেশতার লোকে ধাক্কা খাই দিয়া ফেরেশতা আমি না তুমি গেলা ভাড়া নিয়ে তো বাড়ি তো হলো একবার ধরে কিনা আমার ফুতে মাহফিল আইছে, নাগেশের ফিসা বুজুরও আইছে, অহন বিলে আমার ফুতে দোয়া করবো, দুনিয়ার থাকতে হইন আইছি, ফুতে দোয়া করলে বিলে মাল লেগা কবুল, আমার কবরটা তো দাও দাও আগুন, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়ার উসিলায় আল্লাহ নে আমার কবরটারে জান্নাত বানায়। সুবহানাল্লাহ কইতেন। আমি তো দোয়ার লাগিয়া নাইছি। ফেরেশতা ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, দোয়াটা লইয়া যাইতাম দাও। তুমি না যাই চইলা যাইতে চাও, তোমার মায় মাহফিলের চতুর্দিক দিয়া সাইরা যাইতে চায় না, তুমি দোয়া করবা তোমার দোয়ার উসিলায় মার কবর জান্নাত হইব, এই আশায় তোমার মা ইয়াসাইরুগুল দিয়া দৌড়ে। এমন মা যারা কবরে শোয়াইছো, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক উঠবা না, চলে যাবা না, পারলে সহযোগিতা করবা, না পারলে নাই। এক নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। একজন লোক যে হুজুর আব্বা আম্মা নাই, এবিডি থাকলে তো যদি অপারেশন লাগলো কতটি হালুয়া টান দিল আগে লই, হুজুর আব্বাই নাই আম্মাই নাই, আব্বার উঠেন না ঘরটাতে তো ঘুমাই, মায় বুড়া বয়সে একটা খেতা সেলাই দিয়া গেছি, এই শেষ রাইতে ঠান্ডাটা পড়লে আম্মার খেতাটা সেলাই করা খেতাটা গাও দিয়া ঘুমাই, হুজুর আমি ইনশাল্লাহ। এই যে ভাই কি করলেন আপনি? কথা শুনেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো এখন। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি সামনের বছর আমার আব্বা আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশা হুজুর আমি ফুসটারটি করে দিতাম চাই সামনের বছর মাহফিল। আসেননি একজন? পারবেন না একজন? আল্লাহ আল্লাহ একটা লোক আমার দরকার, পোস্টার গুলা করে দেবেন। একজন লোক নাই? এতগুলো মানুষের মাঝে আব্বা আম্মার জন্য কলজাটা কান্দে না, মনটা কান্দে না যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর পোস্টারটা কয় টাকা লাগে? পোস্টার আমার আব্বার নামে আম্মার নামে, আল্লাহ করলে জিফুদ বিদেশ আছে ইনশাল্লাহ তেমনি ফাড়াইব, আমি দিয়া দেন হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি দিতাম চাই। আসেননি একজন? পারতেন না একজন? এতগুলো মানুষের মাঝে বারানি গ্রামে এত বড় একটা দোয়ার আয়োজন হয় প্রত্যেক বছর, ছেলেরা আয়োজন করে, আপনারা বেজান না যে তেমনি আয়োজন করে দীক্ষা বাড়ি হালাইয়া বাইতেইয়া মাহফিল হইয়া বইয়া থাকুন লাগে, মন খারাপ? একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি করে দিতে চাই। পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ একটু মায়া লাগাই দাও আল্লাহ। এতগুলো লোকের মাঝে পোস্টারটা দিতে পারেন একজন লোকও নাই? পারবেন না একজন? আহা কই চাইলাম আমি পোস্টার, শুধু পোস্টার একজনে দেন, আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। পারবেন? মাত্র 8,000 8,500। এই মাফলার বান্ধব না হইও কিতা কি কই যাও তুমি? রং ডাইরা চাইতাছি তোমরা? আচ্ছা দিব, এটা পরে হাতে উত্তর চাই লোকের আগে বিচার হইল, কোনো কাম নাই, খাইয়া দাইয়া খালি হুদু দিয়ে আটে দিয়া ওইটা না। আমরা 6-7 জায়গা তাইয়া পড়ছি না, তখন উঠে উঠে কি আর কি নামো? তসলিম ভাই। আল্লাহ আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই আম্মাও নাই। তসলিম ভাই সামনের বছর পোস্টার গুলা আব্বা আম্মার নামে আমার ভাই করে দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার একটা লোক আমার দরকার,
হুজুর তাসলিম ভাই পোস্টারটা দিয়ে দেবে, সামনের বছর মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া আপনি দিয়া দিবেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। ওমা বারানির তারার একটা আইট নাই যে আমরা এখন প্রত্যেক বছর একটা মাহফিল হইব, এদিকে আপনি কি মনে করছেন ওই মাধবপুরের তারাই আপনার পোস্টার দিয়া যাইব? তো বারানির তারা বইয়া বইয়া কিতা করবেন এখন? তো দিলে দিবে, এখন দেরি করছো কিতা কি নাম? মোহাম্মদ মনির হোসেন সামনের বছর মাইকের ভাড়া দিয়া দে, মারহাবা কয় না? আদরের মনির সামনের বছর মাইকের ভাড়া দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাইটের ভাড়াটা দিতে পারো, একজন লোক লাভ দিয়া দাঁড়াও। লাইট পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা যে হুজুর আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, ইনশাআল্লাহ এই মাহফিলকে আলোক উজ্জ্বল করে দেব, জান্নাতে যেন আমার কবর আলোকিত হয়। হ্যাঁ কে আছেন? লাইটের ভাড়াটা পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। সবাই কনা আমিন। পারতেন না একজন লাইটের ভাড়া? কয় টাকা ভাড়া লাগে? কয় টাকা লাগে ভাড়া? আছেন একজন? নাই? লাইটের ভাড়া 7,000 টাকা লাগে মাত্র লাইট ভাড়া। কত সুন্দর পুরা গ্রাম, রাস্তার ভিতরে আলোকোজ্জ্বল। আল্লাহ এটার উসিলা আপনার অন্ধকার কবর যেন আলোকময় করে দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন লাইটের ভাড়াটা? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইউনুস। ইউনুস মোহাম্মদ ইউনুস মিয়া সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে। একজন লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে, নিচে বসার হগলাগুলা আমি দিয়ে দেব। এই একজনের পর একজন উঠতে আছে। আব্বা আম্মার লেগে দোয়া করতেন, মনটায় কয় না? হ্যাঁ, যার যার মার লেগে দোয়া করবেন, উঠেন কিতে কে আছো? একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলে বসার হগলাগুলা আমি দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে। হগলাগুলা দিতে পারো? কয় টাকা ভাড়া? একটা লোক দাঁড়াও, আমার মুরব্বী বাবারা কই, কলিজার টুকরা যুবকগুলা কই? হ্যাঁ এই কে আছেন? একজন হোগলার ভাড়া। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ আদরের সোহাগ সামনের বছর হোগলার ভাড়া দিয়া দেবে। এই তো হয়ে গেছে তো, তুমি একটু বসো। কি তো উঠছো? কইতা তো পারতা না হন জিগাইলে। আমি যদি জিগাই কে রে উঠছো, চাইয়া থাকবে আপনার ব্যবহার। আর তুমি জানো তো না আসলে কে রে উঠছো, এটা তুমি জানো না। ওগুলো দেউডা আমি উঠলাম আর কি। হ্যাঁ সোহাগে, সোহাগ রে, সোহাগে সামনের বছর ওগলা দিয়া লাইব। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারে যখন কবরে শোয়াইব, কবরটারে জান্নাতের বিছানা দিয়া দিও কনাবে। তার আব্বা সামান্য কয়দিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাবার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিও কনামি। মাশাআল্লাহ। একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেন, 2-2,500 টাকা লাগবো। কাপড়ের ব্যানার 10টা, মাধবপুর একটা, সানলা একটা, উত্তর সানলা, দক্ষিণ সানলা একটা, এগুলো দিয়া ওই টেকনিক্যাল স্কুলের সামনে লাগাই দিব একটা। আমরা সারিগুলো সরাইয়া সিটি ওই জল্পনারায়ণপুর এগুলোতে লাগাই দিব একটা। এবারে গিয়া এরকম জায়গায় জায়গায় 10টা ব্যানার। একজন আসেননি, কাপড়ের ব্যানার। এই 2-2,500 টাকা খরচ হইব। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন? 10টা ব্যানার। ওই করে কি তা চাও না? কি একটা মানে বিরাট যুদ্ধ করিয়া এখন বাড়ি চেয়ে আছে, এখন ভাড়া হইলে জিতছে, বাইত খানো ধরা খাইছে। কি একটা কার মার, কি তা করবেন বাইত গিয়া 10 মিনিট এতবার কোন লাগে।
সাইফুল ইসলাম কলজার টুকরা যুবক, তে 10টা ব্যানার মারহাবা কনারে সাইফুলে 10টা ব্যানার দিয়া লাইব। কেডা একজন দাঁড়াও, তোমরা এই রাস্তা বাড়ানি রাস্তার মাথার মধ্যে একজন একটা গেট কইরা দিবা, একজনে দাঁড়াও। মাসখানেক আগে 6টা বাঁশ দিয়া 2 সাইডে 4টা, উপরে 2টা, একটা ব্যানার লাগাই দিবা, একটা গেট হইয়া যাবো গা। আল্লাহ আল্লাহ তুমি তারে জান্নাতের লেগেও তার একটা গেট বানাই দিও আল্লাহ। আসেননি একজন একটা গেট? মাসখানেক আগে মাহফিলের প্রচারের দরকার আছে, পারবেন না একজন? একটা গেট আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? একটা গেট কয়টা লাগবো? ব্যানার তো আছে 10টাতে একটা লয়ে নেবেন, আর শুধু এরকম কাপড় দিয়া ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আছে একজন? নাই? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ হয়েছে। আর যেহেতু প্যান্ডেলটায় খরচ বেশি, এটা সম্মিলিতভাবে তোমরা টাকা দিয়া কইরো। তোমরা পার্টি দুর্বল, এই প্রত্যেক আইটেমে অনেকবার কম লাগে, এটি ফাত 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 করে না খেয়ে রইলে ভাল লাগে। প্যান্ডেল দৌড় না আছে? মাশাআল্লাহ প্যান্ডেল দৌড় না আছে কিনা? আমি কম বুঝি, ফুস্টার বার করতাম পারি না, ইয়া কইরা প্যান্ডেল কইলে দিয়া লাগবে। আরে ওরা বেটার মতো বুঝবেই তো ওয়াজ করে বেশি। আমি কম বুঝি। 10টা ব্যানার বার করতে সাইফুলটা দেখে না দিছে না, এই ব্যানারে তো বার করতে পারলাম না। কইলে কইলে দেখে কইলে এই বিলে দিয়া লাই এবারে কি এই আশায় দোহান ভাই খাইতে আছে বেড়া। মাহফিলের পরে টেহা দিয়া লাগবো দোহান ভাই। আমার হবে বলো সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ সুন্দর হইছে, আপনারা দিছেন। আপনারা জানেন একটা খুশির খবর জানেন কিনা এটা বলার দায়িত্ব। আজ কয় বছর ধরে আমাদের প্রাণের মাহফিল না, সানলার মাহফিল, মারহাবা কয় না রে, আমাদের চান্দলা হাই স্কুল মাঠের মাহফিল আজ কয়টা বছর ধরে এই তারা এরকম ঘুরাইয়া ঘুরাইয়া এই আকফিস করতে করতে কি কারবারটা করছে, কতটি টিয়া খরচ করাইছে। 3 দিনের জায়গাতে একদিনের জায়গাত মাদাইন ডালার পরে হাইনজালা, এইটা কইরা কইরা কি খেলাটা খেলছে আপনার। নাউজুবিল্লাহ কোন না কেন? এই নাউজুবিল্লাহ হইছে আওয়াজ করে নাউজুবিল্লাহ। এই অসুখের দলে এই অনুমতি দেয় দেয় না। 3 দিন, একদিন জুহমার পরে আগে দিয়ে মাগরিবের আগে দিয়ে এইটা কইরা কইরা আমরা টেহারিও শেষ, পুস্টারটিও শেষ, মানুষ টসরাইয়া বুড়া গেইরা কত আহা লইয়া গেছে রে, আহা লইয়া গেছে। এই আহাটা সহ্য করতে পারছে না, ঠিক কিনা কও? সব জিনিস লইয়া খেলে না মানুষ। কোরআনের মাহফিল লইব এটা তো আল্লাহ পরিবেশ করে দিছে, দিছে রে। এবার ইনশাল্লাহ তো ওহন আইও না, বন্ধ করতে আইও, ওহন আইও, আইও হয়তো খেলা হবে। নাউজুবিল্লাহ কও ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল 18, 19, 20, 3 দিন ব্যাপী বুধ, বৃহস্পতি, শুক্র, এই ডিসেম্বর মাসের 3 দিন। কয়দিন রে? 3 দিন। আমরা সবাই যাওননি নাকি না যাও? হুদা যাওন না, জিয়েরে কইবা যে জিগো ঈদের সময় আইলাইবি, নাইলানে মাহফিলের সময় আইস, জামাইরে লই আইস, বেয়াইরে লই আইস, তোর দেওয়ার রে বাউরে লই আইস। এরকম আত্মীয় স্বজন যারা মেয়েটে বিয়া দিছেন সবাই কইবেন, আত্মীয় স্বজন লইয়া লোকারণ্য এলাকার ভিতরে ঈদের মতো উৎসব চলতে থাকবো। সেগুলো করে বইব, ভাগ লইয়া লইতে আছে, গুস্ত রানতে আছে, খাইতে আছে, সকলে মাহফিল সুবহানাল্লাহ কয় না রে। তোমরা করে কুতুর মেহমান হতান যাইব নি, হেতারা করে গিয়ে আটতে আছে, এই কারবার চলতে আছে 3 দিন লাগাইয়া। আল্লাহ যেন এরকম একটা আনন্দ ঘন পরিবেশে আবহাওয়া ভালো রাখা, পরিবেশ ভালো রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা রাখা, অনুকূল আবহাওয়া দিয়া, মনোরম পরিবেশ দিয়া আল্লাহ মাহফিলটারে যেন কবুল করে। জোরে বলো আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি এতক্ষণ সবাইকে বসতে বলি নাই, কারণ এতক্ষণ জাগো হইল নয়। ওখানে আমরা যেহেতু তওবা করাম, ওখানে বসার দরকার আছে। সবাই বসো, এক কলজার টুকরাটা বসো, সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। সবাই আমার সাথে তওবা করো। যারা যেখানে আছেন বসেন। এই বসেন কইলো আডে ফলাবেন, সবাই বুঝে না, কিছু বুঝে না। বলাও সবাই ভাই ভাই সিফা দিয়ে বলাও, ওই যে ওইদিকে জায়গা আছে, আসো। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। ভাই, সবসময় মনে রাখেন, আমরা দেশ এই একটা ভুল আছে। ভুলটা কি? মাহফিল হুনে যখন দেহে দোয়া হইব সকল আটটা জায়গা। ভাইও, আপনি যে আটটা জায়গাতেছেন, আপনি দোয়া করবেন কার লাগিয়া? আপনার আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া। আপনি যে আটটা যাইতেছেন, আপনি সুইটটা পুত্রও কইলাম দেখছে, তার লয়ে যে উঠছেন, তো এই নিয়মটা শিখছে যে মাহফিলতে দোয়ার সময় উঠা যাইতে হয়। তো আপনি যখন মারা গেছেন তখন মাহফিলতে ওই আব্বাই যেমনি উঠতে গেছে, তেও দেখবেন আপনি তো মাহফিলতে উঠতে গেছে, মাহফিলের কাছে আইতো না। ঠিক কিনা কম? আপনি যদি আপনার আম্মার লেগে দোয়া না করেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? আপনি কেমনে আশা করেন? তা আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কি এর লেগে এই তামাশাটা করেন? কি করবেন 10 মিনিট আগে গিয়া? কি করবেন আধা ঘন্টা আগে গিয়া? আপনার তার এখন 12টা 1টার আগে কেডায় ঘুমায়? ওখানে তো গিয়ে আপনারা 2-2.5 ঘন্টা টেলিভিশন চাইবেন। এরপরে এনে গিয়া খবর টবর লইতে আছে, কত টান চাইতিয়া, নাউজুবিল্লাহ কর না কেন? এরপরে এনে গিয়া ঘুমাইবেন আপনি। আপনি চিনি না আমরা বাড়ি না গাইস না, আমি কি ইলিট গুছতে আইসি মনে করছে? আমরা যে কি রূপ, আমি ফল্লি চিকিৎসক না, আমি তো সব রূপ জানি, আপনারা কিতা কিতা রূপ। কতক্ষণ আমি ওয়াজ করছি, তো 1.5-2 ঘন্টাও যদি আপনি মন দিয়ে বইতেন না পারেন, তো আপনি কিতা করবেন? আপনি কেমনে? আমার তো মনে হয় জান্নাত দিল, আপনি সাইড দিয়ে বাড়ি যাবেন, এক সাইডটা জান্নাত ভাল লাগে না কইয়া আপনি মনে হচ্ছে বাড়ি যে গেতেন পারেন। এটি লক্ষণ খারাপ তো। তো এই জন্য আমরা এই যে সান্না যে বড় মাহফিল হইব, আমরা যে যায়াম, আমরা একবারে আখিরে মোনাজাত করে প্রস্তুতি নিয়ে যায়াম। কামলে 2টা রুটি বানাইয়া, পেপার দিয়া ফেসাইয়া, ভিতরে একটা ডিম বাজ্যা লইয়া লয়াম, খিদা লাগলে 1 বোতল পানি লইয়া, এরকম 1 বোতল পানি, 2টা রুটি ফেসান দিয়া ফকটে করে লইয়া যাবেন। খিদা লাগলে উঠতাম না, শয়তানে গুতাইতে পারবা, উঠতাম না। শয়তানের লোক একটা খেলা হইব, হইতে ঠিক রে। শয়তানের পরে সেইটা ওই বলাইটার দিকে আঁটা শুরু করবো, পরে উত্তর সান্ডার দিকে আঁটা শুরু করবো। শয়তানকে ফাললাম না রে, ইন্ডিয়াও যাই ও কাটাতারের বেটা আছে তো। নাউজুবিল্লাহ কও, জোরে কও নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমরা সবাই মিললে এখন দোয়া করাম। আপনারা সবাই শুনছেন যে আমি মুশতাক ফয়েজি এই ঢাকাইশ দরবারে আসলে তো বেশি দিন থাকতাম না। তো দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছি। কয় শতক? মাত্র 9 শতক। দাদা তো ধনী মানুষ আছিল না, তো এবারে 9 শতক দাদায় আমার দরবারের লেগে 9 শতক জায়গা দিছে। আমি দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করলাম। অহন জায়গা হইছে 1800 শতক। সুবহানাল্লাহ না কেন? 9 শতকের তো হইছে কত? 18 শতক। 1800 মার হাবা কেন তো? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়দিন আগেও কবির ভাই গিয়েছে, কয়দিন আগে আমির ভাই গিয়েছে, হারুন ভাই গেছেন, হ্যাঁ গেছে, হারুন ভাইও গেছে, তারপরে মুস্তাফিজ গেছিল, মোবাশের তো হৌর বাড়ি যায়। তো এই আমরা চলতেছি, এই আমরা এই 10টা প্রতিষ্ঠান এখানে। উল্লেখযোগ্য যে এটা আমরা চিন্তা করছি একটা মসজিদ। তো মসজিদ শুনলে সকলে কত মসজিদ আছে, এত মসজিদ করে গীত।
আমার মসজিদে কিন্তু শুধু মসজিদ না, নিচতলায় হাসপাতাল, পুরানা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদও কোনো টিকিট লাগে না ঢুকতে। আপনি যেহেন ইচ্ছা হেন মসজিদে ঢুকতে নামাজ পড়তেন পারবেন, মাদ্রাসার যাইতেন পারবেন। হুজুর আব্বাই নাই, আম্মাই নাই, আব্বার উঠেন না ঘরটাতে তো ঘুমাই, মায় বুড়া বয়সে একটা খেতা সেলাই দিয়া গেছি, এই শেষ রাইতে ঠান্ডাটা পড়লে আম্মার খেতাটা সেলাই করা খেতাটা গাও দিয়া ঘুমাই। হুজুর আমি ইনশাল্লাহ। এই যে ভাই, কি করলেন আপনি? কথা শুনেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো এখন। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি সামনের বছর আমার আব্বা আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশা হুজুর আমি ফুসটারটি করে দিতাম চাই সামনের বছর মাহফিল। আসেননি একজন? পারবেন না একজন? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার, পোস্টার গুলা করে দেবেন। একজন লোক নাই? এতগুলো মানুষের মাঝে আব্বা আম্মার জন্য কলজাটা কান্দে না, মনটা কান্দে না যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর পোস্টারটা কয় টাকা লাগে? পোস্টার আমার আব্বার নামে আম্মার নামে, আল্লাহ করলে জিফুত বিদেশ আছে ইনশাল্লাহ তান্ডি ফাড়াইবো, আমি দিয়া দেন হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি দিতাম চাই। আসেননি একজন? পারতেন না একজন? এতগুলো মানুষের মাঝে বারানি গ্রামে এত বড় একটা দোয়ার আয়োজন হয় প্রত্যেক বছর, ছেলেরা আয়োজন করে, আপনারা বেজান না যে তান্ডি আয়োজন করে দীক্ষা বাড়ি হালাইয়া বাইকাইয়া মাহফিল হইয়া বইয়া থাকুন লাগে, মন খারাপ? তা একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি করে দিতে চাই? পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, একটু মায়া লাগাই দাও আল্লাহ। এতগুলো লোকের মাঝে পোস্টারটা দিতে পারেন একজন লোকও নাই? পারবেন না একজন? আহা, কই চাইলাম আমি পোস্টার, শুধু পোস্টার একজনে দেন, আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। পারবেন? মাত্র 8,000, 8,500। এই মাফলার বান্ধব না হইও কিতা কি? কই যাও তুমি? রং ডাইরে চাইতাছি তোমরা? আচ্ছা দিব, এটা পরে হেতে উঠতে চাই লোকের আগে বিচার হইল, কোনো কাম নাই, খাইয়া দেয় খালি হুদু দিয়ে আডে দিয়া ওইটা না। আমরা 6-7 জায়গা তাইয়া পড়ছি না, অহন উডে উঠে কি আর কি নামো? তসলিম ভাই। আল্লাহ, আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই, আম্মাও নাই। তসলিম ভাই, সামনের বছর পোস্টার গুলা আব্বা আম্মা নামে আমার ভাই করে দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর তসলিম ভাই পোস্টারটা দিয়ে দেবে, সামনের বছর মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই, মাইকের ভাড়া আপনি দিয়া দিবেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো। ওমা, বারানির তারার একটা আইড নাই যে আমরা এখন প্রত্যেক বছর একটা মাহফিল হইব, এটিকে আপনি কি মনে করছেন ওই মাধবপুরের তারাই আপনার পোস্টার দিয়া যাইব? তো বারানির তারা বইয়া বইয়া কিতা করবেন এখন? তো দিলে দিবে, এখন দেরি করছো কিতা? কি নাম? মোহাম্মদ মনির হোসেন। সামনের বছর মাইকের ভাড়া দিয়া দে, মারহাবা কয় না? আদরের মনির সামনের বছর মাইকের ভাড়া দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাইটের ভাড়াটা দিতে পারো, একজন লোক লাভ দিয়া দাঁড়াও। লাইট পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা যে হুজুর আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, ইনশাআল্লাহ এই মাহফিলকে আলোক উজ্জ্বল করে দেব, জান্নাতে যেন আমার কবর আলোকিত হয়। হ্যাঁ, কে আছেন? লাইটের ভাড়াটা পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। সবাই কনা আমিন। পারতেন না একজন লাইটের ভাড়া? কয় টাকা ভাড়া লাগে? কয় টাকা লাগে ভাড়া? আছেন একজন? নাই? লাইটের ভাড়া 7,000 টাকা লাগে মাত্র লাইট ভাড়া। কত সুন্দর পুরা গ্রাম, রাস্তার ভিতরে আলোকোজ্জ্বল,
আল্লাহ এটার উসিলা আপনার অন্ধকার কবর যেন আলোকময় করে দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন লাইটের ভাড়াটা আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউনুস। ইউনুস, মোহাম্মদ ইউনুস মিয়া সামনের বছর লাইটের ভাড়া মারহাবা করে না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে। একজন লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে, নিচে বসার হগলা গুলা আমি দিয়ে দেব। এই একজনের পর একজন উঠতে আছে। আব্বা আম্মার লেগে দোয়া করতেন, মনটায় কয় না? হ্যাঁ, যার যার মার লেগে এতে দোয়া করবেন, উঠেন কিতে কে আছো? একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলে বসার হগলাগুলা আমি দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে। হগলাগুলা দিতে পারো? কয় টাকা ভাড়া? একটা লোক দাঁড়াও, আমার মুরব্বী বাবারা কই, কলিজার টুকরা যুবক গুলা কই? হ্যাঁ, এই কে আছেন একজন হোগলার ভাড়া? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, আদরের সোহাগ সামনের বছর হোগলার ভাড়া দিয়া দেবে। এই তো হয়ে গেছে তো, তুমি একটু বসো। কি তো উঠছো? কইতা তো পারতা না, হন জিগাইলে আমি যদি জিগাই কে রে উঠছো, চাইয়া থাকবে আপনার ব্যবহার। আর তুমি জানো তো না আসলে কে রে উঠছো, এটা তুমি জানো না। ওগুলো দেউটা আমি উঠলাম আর কি। হ্যাঁ, সোহাগে সোহাগ রে, সোহাগে সামনের বছর ওগলা দিয়া লাইব। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারে যখন কবরে শোয়াইব, কবরটারে জান্নাতের বিছানা দিয়া দিও কনাবে। তার আব্বা সামান্য কয়দিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাবার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিও কনামি। মাশাআল্লাহ। একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেন, 2-2,500 টাকা লাগবো। কাপড়ের ব্যানার 10টা, মাধবপুর একটা, সানলা একটা, উত্তর সানলা, দক্ষিণ সানলা একটা, এগুলো দিয়া ওই টেকনিক্যাল স্কুলের সামনে লাগাই দিবে একটা, আমরা সারিগুলো সরাইয়া সিটে ওই দর্পনারায়ণপুর এগুলোতে লাগাই দিবে একটা, এবারে গিয়া এরকম জায়গায় জায়গায় 10টা ব্যানার। একজন আসেননি, কাপড়ের ব্যানার, এই 2-2,500 টাকা খরচ হইব। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আসেননি একজন? 10টা ব্যানার ওই করে কি তা চাও না? কি একটা মানে বিরাট যুদ্ধ করিয়া এখন বাড়িতে আছে, এখন ভাড়া হইলে জিতছে, বাইক খানো ধরা খাইছে, কি একটা কারবার। কি তা করবেন বাইক গিয়া 10 মিনিট এতবার কোন লাগে? সাইফুল ইসলাম কলজার টুকরা যুবক, 10টা ব্যানার মারহাবা কনারে। সাইফুলে 10টা ব্যানার দিয়া লাইব। কেডা আছে একজন দাঁড়াও, তোমরা এই রাস্তা বাড়ানি রাস্তার মাথার মধ্যে একজন একটা গেট কইরা দিবা। একজনে দাঁড়াও, মাসখানেক আগে 6টা বাঁশ দিয়া 2 সাইডে 4টা, উপরে 2টা, একটা ব্যানার লাগাই দিবা, একটা গেট হইয়া যাবো গা। আল্লাহ আল্লাহ তুমি তারে জান্নাতের লেগেও তার একটা গেট বানাই দিও। আল্লাহ আসেননি একজন? একটা গেট মাসখানেক আগে মাহফিলের প্রচারের দরকার আছে, পারবেন না একজন? একটা গেট আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? একটা গেট কয় টাকা লাগবো? ব্যানার তো আছে 10টাতে একটা লয়ে নেবেন, আর শুধু এরকম কাপড় দিয়া ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আছে একজন? নাই? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ হয়েছে। আর যেহেতু প্যান্ডেলটায় খরচ বেশি, এটা সম্মিলিতভাবে তোমরা টাকা দেওয়া করো। তোমরা পার্টি দুর্বল, এই প্রত্যেক আইটেমে অনেকবার কম লাগে, এটি ফাত 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 করে না খেয়ে রইলে ভাল লাগে। প্যান্ডেল দৈন্য আছে? মাশাআল্লাহ, প্যান্ডেল দৈন্য আছে কিনা? আমি কম বুঝি, ফুস্টার বার করতাম পারি না, ইয়া কইরা প্যান্ডেল কইলে দিয়া লাগবে। আরে ওরা বেটার মতো বুঝবই তো ওয়াজ করে বেশি। আমি কম বুঝি। 10টা ব্যানার বার করতে সাইফুলটা দেখি না দিছে না, এই ব্যানারে তো বার করতে পারলাম না।
কইলে কইলে দেখে কইলে এই বিলে দিয়া লাই মানে কি এই আশায় দোহান ভাই গাইতে আছে বড় মাহফিলের পরে টাকা দিয়া লইব দোহান ভাই আমার হবে বলো সবাই পড়ে না আমিন মাশাআল্লাহ সুন্দর হইছে আপনারা দিছেন আপনারা জানেন একটা খুশির খবর জানেন কিনা এটা বলার দায়িত্ব আজ কয় বছর ধরে আমাদের প্রাণের মাহফিল না সানলার মাহফিল মারহাবা কয় না রে আমাদের চান্দলা হাই স্কুল মাঠের মাহফিল আজ কয়টা বছর ধরে এই তারা এরকম ঘুরাইয়া ঘুরাইয়া এই আকফিস করতে করতে কি কারবারটা করছে কতটি টিয়া খরচ করাইছে ওষুধ 3 দিনের জায়গাতে একদিনের জায়গাত মাথাইন ডালার পরে হাইনজালা এইটা কইরা কি খেলাটা খেলছে আপনার নাউজুবিল্লাহ কোন না কেন এই নাউজুবিল্লাহ হইছে আওয়াজ করে নাউজুবিল্লাহ এই অসুখের দলে এই অনুমতি দেয় না 3 দিন একদিন জুহমার পরে আগে দিয়ে মাগরিবের আগে দিয়ে এইটা কইরা আমরা টেহারিও শেষ মুস্টারটিও শেষ মানুষ টর্সাইয়া বুড়া গাইরা কত আহা লইয়া গেছে রে আহা লইয়া গেছে এই আহাটা সহ্য করতে পারছে না ঠিক কিনা কও সব জিনিস লইয়া খেলে না মানুষ কোরআনের মাহফিল হইব এটা তো আল্লাহ পরিবেশ করে দিছে নে এবার ইনশাল্লাহ তো ওহন আইও না বন্ধ করতে আইও ওহন আইও আইতো কইও খেলা হবে নাউজুবিল্লাহ কও ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী আল্লাহ যেন কবুল করে সবাই কও আমিন 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল 18 19 20 3 দিন ব্যাপী বুধ বৃহস্পতি শুক্র এই ডিসেম্বর মাসের 3 দিন কয় দিন রে 3 দিন আমরা সবাই যাওননি নাকি না যাও হুদা যাওন না জিয়েরে কইবা যে জিগো ঈদের সময় আইলাইবি নাইলানে মাহফিলের সময় আইস জামাইরে লই আইস বেয়াইরে লই আইস তোর দেওর রে বাউরে লই আইস এরকম আত্মীয় স্বজন যারা মেয়েটে বিয়া দিছেন সবাই কইবেন আত্মীয় স্বজন লইয়া লোকারণ্য এলাকার ভিতরে ঈদের মতো উৎসব চলতে থাকবো সেগুলো করে বইব ভাগ লইয়া লইতে আছে গুস্ত রানতে আছে খাইতে আছে সকলে মাফি লুকে সুবহানাল্লাহ কয় না রে তোমরা কোনো কুতুর মেহমান হতান যাইব নি হেতারা ঘরে গিয়ে আটতে আছে এই কারবার চলতে আছে 3 দিন লাগাইয়া আল্লাহ যেন এরকম একটা আনন্দ ঘন পরিবেশে আবহাওয়া ভালো রাখা পরিবেশ ভালো রাখা রাজনৈতিক স্থিতিশীলতা রাখা অনুকূল আবহাওয়া দিয়া মনোরম পরিবেশ দিয়া আল্লাহ মাহফিলটারে যেন কবুল করে জোরে বলো আমিন আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন আমি এতক্ষণ সবাইকে বসতে বলি নাই কারণ এতক্ষণ জাগা হইল না ওখানে আমরা যেহেতু তবা করাম ওখানে বসার দরকার আছে সবাই বসো এক কঞ্জার টুকরাটা বসো সবাই বসো এখন দোয়া হয়ে যাবে সবাই আমার সাথে তবা করো যারা যেখানে আছেন বসেন এই বসেন কইলো আডে ফলাবেন সবাই বুঝে না কিছু বুঝে না বলাও সবাই ভাই ভাই সিফা দিয়ে বলাও ওই যে ওইদিকে জায়গা আছে আসো হ্যাঁ সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। ভাই সবসময় মনে রাখেন আমরা দেশ এই একটা ভুল আছে। ভুলটা কি? মাহফিল হুনে যখন দেহে দোয়া হইব সকল 8টা জায়গা ভাইও আপনি যে 8টা জায়গাতেছেন আপনি দোয়া করবেন কার লাগিয়া?
আপনার আব্বার লাগিয়া আম্মার লাগিয়া নিজের লাগিয়া আপনি যে আটটা যাইতেছেন আপনি সুইটটা ফুতরাও করলাম দেখছে তার লইয়া যে উঠছেন তো এই নিয়মটা শিখছে যে মাহফিলতে দোয়ার সময় উঠা যাইতে হয়। তো আপনি যখন মারা গেছেন তখন মাহফিলতে ওই আব্বাই যেমন উঠতে গেছে তেও দেখবেন আপনি তো মাহফিলতে উঠতে গেছে মাহফিলের কাছে আইতো না, ঠিক কিনা কন? আপনি যদি আপনার আম্মার লেগে দোয়া না করেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবেন, এটা আশা করেন কেমনে? আপনি কেমনে আশা করেন? তা আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কি লেগে এই তামাশাটা করেন? কি করবেন 10 মিনিট আগে গিয়া, কি করবেন আধা ঘন্টা আগে গিয়া? আমরা তার এখন 12টা 1টার আগে কেড়ায় ঘুমায়, ওখানে তো গিয়ে আপনারা 2-2.5 ঘন্টা টেলিভিশন চাইবেন। এরপরে এনে গিয়া খবর টবর লইতে আছে কত টান চাইতিয়া, নাউজুবিল্লাহ কর না কেন? এরপরে এনে গিয়া ঘুমাইবেন আপনি। আপনি চিনি না আমরা বাড়ি না গাইস না, আমি কি ইলিট গুছতে আইসি মনে করছে? আমরা যে কি রূপ, আমি ফল্লি চিকিৎসক না আমি তো সব রূপ জানি, আপনারা কিতা কিতা রূপ। কতক্ষণ আমি ওয়াজ করছি, তো 1.5-2 ঘন্টাও যদি আপনি মন দিয়ে বইতেন না পারেন তো আপনি কিতা করবেন? আপনি কেমনে? আমার তো মনে হয় জান্নাতও দিল আপনি সাইড দিয়ে বাড়ি যাবেন, এক সাইডটা জান্নাত ভাল লাগে না কইয়া আপনি মনে হচ্ছে বাড়ি যে গেতেন পারেন, এটি লক্ষণ খারাপ তো। তো এই জন্য আমরা এই যে সান্না যে বড় মাহফিল হইব, আমরা যে যায়াম, আমরা একবারে আখিরে মোনাজাত করে প্রস্তুতি নিয়ে যায়াম। কামলে 2টা রুটি বানাইয়া পেপার দিয়া ফেসাইয়া ভিতরে একটা ডিম বাজ্যা লইয়া লয়াম, খিদা লাগলে 1 বোতল পানি লইয়া এরকম 1 বোতল পানি 2টা রুটি ফেসান দিয়া ফকটে করে লইয়া যাবেন। খিদা লাগলে উঠতাম না, শয়তানে গুতাইতে পারবা, উঠতাম না। শয়তানের লোক একটা খেলা হইব, হইতে ঠিক রে? শয়তানের পরে সেইটা ওই বলাইকার দিকে আড়া শুরু করবো, পরে উত্তর সান্ডার দিকে আড়া শুরু করবো। শয়তানকে ফাললাম না রে, ইন্ডিয়াও যাই ও কাটাতারের বেটা আছে তো। নাউজুবিল্লাহ কও, জোরে কও নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমরা সবাই মিললে হন দোয়া করা। আপনারা সবাই শুনছেন যে আমি মুশতাক ফয়েজি এই ঢাকাইশ দরবারে আসলে তো বেশি দিন থাকতাম না, তো দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছি। কয় শতক? মাত্র 9 শতক। দাদা তো ধনী মানুষ আছিল না, তো এবারে 9 শতক দাদায় আমার দরবারের লেগে 9 শতক জায়গা দিছে। আমি দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করলাম। অহন জায়গা হইছে 1800 শতক। সুবহানাল্লাহ না কেন? 9 শতকের তো হইছে কত? 18 শতক। 1800 মারহাবা কয় না তো? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়দিন আগেও কবির ভাই গিয়েছে, কয়দিন আগে আমির ভাই গিয়েছে, হারুন ভাই গেছেন, গেছে, হারুন ভাইও গেছে, তারপরে মুস্তাফিজ গেছিল, মোবাশেরে তো ওর বাড়ি যায়। এই আমরা চলতেছি, এই আমরা এই 10টা প্রতিষ্ঠান এখানে উল্লেখযোগ্য যেটা আমরা চিন্তা করছি একটা মসজিদ। তো মসজিদ শুনলে সকলে কত মসজিদ আছে, এত মসজিদ করে কিন্তু আমার মসজিদে কিন্তু শুধু মসজিদ না, নিচতলায় হাসপাতাল, পুরানা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদও কোনো টিকিট লাগে না ঢুকতে, আপনি যেহেন ইচ্ছা হেন মসজিদে